আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের হজ কাফেলা মোহসেন আল হুসাইনি হজ কাফেলার উদ্যোগে আজকে আমাদের তায়েব যাত্রা শুরু। এই তায়েব যাত্রায় আমাদের নেতৃত্ব দিচ্ছেন মোহসেন আল হুসাইনি হজ কাফেলার প্রধান জনাব আল্লামা মোহসেন আল হুসাইনি সাহেব। আমাদের এই কাফেলায় আমরা এখন যাচ্ছি তায়েফ। এই তায়েফ হচ্ছে যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম মক্কার জমিনে ইসলাম প্রচারের জন্য এসেছিলেন। মক্কার কুরাইশরা যখন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে অকথ্য নির্যাতন করছিল, তখন এই কুরাইশ থেকে উনি তায়েফের উদ্দেশ্যে হিজরত করেন 619 খ্রিস্টাব্দে। এবং এই 619 খ্রিস্টাব্দে হিজরত করার পর তায়েফে যখন উনি পৌঁছেন, সেই তায়েফের প্রধান গোত্র বনি সাকিব, সেই গোত্রের কাছে ইসলাম, তাদের নেতাদের কাছে ইসলামের প্রচার করেন এবং ইসলামের দাওয়াত দেন। দুর্ভাগ্যবশত তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সেই দাওয়াতকে গ্রহণ করেনি এবং তারা এবং তাদের সন্তানরা এবং তাদের শিশুরা মিলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে নির্যাতন করেছিল। সেই নির্যাতনের পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আবার তায়েফ থেকে তায়েফ শহর মক্কা থেকে 87 কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত। আর তায়েফ হলো হিজাজ অঞ্চলের একটি পাহাড়ি শহর। এটি প্রায় 1879 মিটার উচ্চতায় অবস্থিত।
তায়েফ শহর মক্কা থেকে 87 কিলোমিটার দক্ষিণ পূর্ব অবস্থিত। আর তায়েফ হলো হিজাজ অঞ্চলের একটি পাহাড়ি শহর। এটি প্রায় 1879 মিটার উচ্চতায় অবস্থিত। আলহামদুলিল্লাহ, আমরা তায়েফে এসে পৌঁছেছি। এটা হচ্ছে মসজিদ আব্বাস, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মসজিদ করেছিলেন। তায়েফের গভর্নর ছিলেন উনি। এখান থেকেই উনি তায়েফের শাসন কার্য পরিচালনা করতেন। এই মসজিদের নাম হচ্ছে ইবনে আব্বাস জামে মসজিদ। আলহামদুলিল্লাহ, আমাদের কাফেলা এখন এখানে অবস্থান করছেন। এই মসজিদে আমরা 2 রাকাত নফল নামাজ পড়ব ইনশাআল্লাহ। তারপর আমাদের অন্য জায়গায় যাত্রা শুরু হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, তায়েফের ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামে মসজিদের এটা ভিতরের অংশ। আমি আপনাদেরকে একটু দেখাতে চেষ্টা করতেছি। সুবহানাল্লাহ, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই তায়েফের গভর্নর ছিলেন। এখান থেকেই উনি তায়েফের শাসন কার্য পরিচালনা করতেন। সুবহানাল্লাহ, দেখুন হাজিরা এখানে 2 রাকাত নামাজ পড়তেছে। নামাজ পড়ে আবার সবাই এখান থেকে রওনা দেবে। দেখুন এটা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের মিম্বর। দেখুন আলহামদুলিল্লাহ, এখান থেকেই খুতবা পাঠ করানো হতো। আলহামদুলিল্লাহ, মোটামুটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। কিছু নাই মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদম মোবারক করছে বলে
আলহামদুলিল্লাহ আমরা এখন তায়েফে এসে গেছি মসজিদ আকদাসে। যখন তায়েফে কাফেরেরা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর মেরে রক্তাক্ত করেছিল, এই জায়গায় এসে উনি অবস্থান নিয়েছিলেন এবং আকদাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে আঙ্গুর ফল এনে দিয়েছিলেন। সেই আকদাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামকরণ করেই এই মসজিদটি নির্মিত হয়। এই মসজিদের নাম হচ্ছে মসজিদ আকদাস। কেন দেব মসজিদ আকদাস এর বাইরের দৃশ্য, খুব ছোট্ট মসজিদ। আকদাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামকরণ করেই তখনকার আমলে মসজিদটি নির্মাণ করা হয়। দর্শনীয় স্থান, সবাই তায়েফে এটা দেখতে আসে। लाइन से आओ, लाइन से यार, आराम से। প্রচন্ড ভিড় দর্শনার্থীদের। এভাবেই অনেকক্ষণ লাইন ধরে এই মসজিদ আসতে হয়।